আজকে কিন্তু অনেকটা সকাল সকালে কিন্তু ভিডিও স্টার্ট করেছি। তো দেখো একজন কিন্তু ঘুম থেকে উঠছে আর পাপা এখানে বসে ড্রেস লাগাচ্ছে আর তোমাদের দাদাভাই জাস্ট ঘুম থেকে উঠলো আর কি। তো আমি বাসি ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর যে সকাল রাত্রেবেলা যে পান খেয়েছিলাম সেই সুপারির বাকলটা আর কি, তেমন আর কোনো নেই আর কি, নোংরা নেই ঘরে। তাও তো না থাকলে বাসি ঘরটা কিন্তু ঝাড়টা দিতেই লাগবে। তো নমস্কার বন্ধুরা, সুমি সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো পাপাই এত সুস্থ করছে আর কি বলবো। কোথাও যাওয়ার কথা বললে কিন্তু শরীরে আর সুস্থির আসে না, কিন্তু এই যে স্কুলে যাবে তখনই যত সুস্থির আর কি শরীরে এসে যায়, যত আলস্য আছে সব তখন প্রবেশ করে। আর এদিকে কিন্তু মেয়েও রেডি হচ্ছে, ওরও কিন্তু স্কুলটা খুলে গেছে। তো আমি বাসিঘরটা ঝাড়টা দিয়ে বিছানাপত্র কিন্তু সব রয়েছে, এসে পড়লাম রান্নাঘরে। এসে আগে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে দেব, কি বানাবো সেটাই ভাবছি আর কি, এখনও কিছু ভাবিনি কি বানিয়ে দেব। তারপর টিফিনও দিতে লাগবে, তো ভাবলাম একটু ভাত করে নিই, ভাতটা খাইয়ে দেব আর টিফিনে অন্য কিছু দিয়ে দেবো আর কি। তো তার জন্য আমি ভাতের জলটা বসিয়ে দিলাম, চালটাও কিন্তু ছেড়ে দিচ্ছি যে অন্য কাজ করব, এদিকে ভাতটাও কিন্তু হয়ে যাবে। কারণ একদম অল্প করেই করছি, একদম কম আঁচে দিয়ে করতে লাগবে। যখন চালটা উঠে যাবে একদম কিন্তু স্টিমটা কমিয়ে দেব, নাহলে ভালো করে কিন্তু চালটা ফুটবে না। আর দেখবে ঝটপট করে ভাতটা করলে কিন্তু একদমই শক্ত থেকে যায় আর কি। তো তার জন্য যখন চালটা উঠে যাবে আমি স্টিমটা একদম কমিয়ে রেখে দেবো, আর ওইদিকে আমি বাকি কাজগুলো সেরে নেব। তারপরে আমি ঢাকা নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো আর কি। আর ওইদিকে বাসনপত্র আছে, এগুলো কিন্তু এবারে মেজে নেব। তো দেখো এখানে কিছুটা বাসনপত্র কিন্তু ধুয়ে রেখেছি, আর কিছুটা এখন ধুয়ে নিচ্ছি। এই যে কড়াইগুলো, তারপর অনেকগুলো মিলে বাসনপত্র আছে আর কি, চা খাওয়ার সসপ্যান, তো এগুলো আমি ধুয়ে নেব। তো সব কিছু মাঝ আমার কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু যে সসপ্যানটা ভালো করে মেজে নিচ্ছি। তো সকালবেলা কিন্তু অনেকটাই কাজ থাকে আর কি, যে বাসিগত কাজগুলো। আর এই যে বাটির মধ্যে চা পাতা জমিয়েছি, পরে গিয়ে গাছের মধ্যে দিয়ে আসবো। তো সবসময় আমি চা করে কিন্তু এই বাটির মধ্যে চা পাতাগুলো আমি জমিয়ে রেখে দিই, আর যখন ছাদের উপরে যাই তখন কিন্তু একটা গাছের মধ্যে দিয়ে দিই আর কি। তো আমি আর শুকাই না আর কি, কারণ যে পুরো গাছের গুঁড়ির মধ্যে দেবো না, সাইড রেখে দেবো, এমনিতে কিন্তু শুকিয়ে যাবে। আর কদিন পরে তো এমনি মাটির মতোই হয়ে যাবে। তো ওইদিকে দেখো আমার বাসনপত্র ধোয়া কিন্তু হয়ে গেল, আর ওরাও কিন্তু রেডি হচ্ছে। তো বারবার ওদেরকে ডাকছি আর কি, যেহেতু রান্না বাড়া ভাতটা হয়ে গেছে আর কি। তো ওদেরকে কিন্তু পাপাইকে খাইয়ে দিয়ে দেবো, আর তোমার দাদাভাই আর মেয়েকেও কিন্তু খাওয়া দাওয়াটা দিয়ে দেবো। তো এই যে নোংরাগুলো বেসিনের উঠিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু পরিষ্কার ঢেলে আর এই বালতিটা ভালো করে মেজে নিয়ে এসে গেছি। এবারে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি আর কি। ভয়েস দেওয়ার টাইমের অভাবে আমি প্রায় দিন কিন্তু ভিডিও আপলোড করতেই পারি না। এই যেমন মনে করো এখন বসেছি আমি ভয়েস দিচ্ছি, তো পাশের বাসায় দুটো বাচ্চা আছে, তো চেঁচামেচি করছে কি বলবো। তো আমি যদি এবার রেখে দিই, যে ভয়েস না দিয়ে যদি রেখে দিই, তো পরে স্কুল থেকে বাচ্চারাও এসে যাবে, আবারও আমার প্রবলেম হয়ে যাবে। তাই একটু চেঁচামেচি ইগনোর করে পুরো ভিডিওটি দেখে নেবে। তো দেখো এদিকে আমি ঝাড়টাও কিন্তু দিয়ে নিলাম, এবারে সব নোংরাগুলো ফেলে দিচ্ছি, আর এবারে তার সঙ্গে সঙ্গে বাইকটাও কিন্তু একবারে ঝাড়টা দিয়ে এসে যাবো আর কি। তো এই যে করিডোরটাও ঝাড় দেবো, আর তার আগে আমি যে ঠাকুরঘরের যে সামনাটা সেটাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো সবসময় কিন্তু ওই জায়গাগুলো ঝাড় দেওয়ার সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না আর কি। তো যেহেতু আজকে একটু সকাল ভিডিওটা স্টার্ট করেছি, রাস্তাঘাটের মানুষও একটু কম আছে, তো কম না আর কি, যাচ্ছে মানুষ, কিন্তু আমি
ক্যামেরাটা একটু দূর করে রেখেছি আর কি, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর পরে স্নানের আগে আর কি গিয়ে উঠোনটা তত একটু নোংরা হয় না, তো তাও একটু ঝাঁটটা দিয়ে দেব। আর এবারে এই যে করিডোরটাও কিন্তু ঝাঁটটা দিয়ে দিচ্ছি। তো রান্নাঘরের ঝাড়ু দিয়ে কিন্তু আমি ঝাঁটটা দিচ্ছি না, কারণ এই ঝাড়ুটা আমি রান্নাঘরের যেহেতু, তো এটা দিয়ে কিন্তু আমি বাইরে ঝাড় দিই না, এটা আমার ঘরের ঝাড়ুটাই, তো সেটা দিয়ে কিন্তু ঝাঁটটা দিয়ে দিলাম। তো এবারে যেগুলি বস্তা আমি নিয়ে গিয়েছিলাম সেগুলি ঝেড়ে আবার জায়গায় পেতে দিচ্ছি। তো একটা পেতে দিচ্ছি এই যে এখানে। আর যে বালতি থেকে জল টল নেওয়ার সময় না ড্রপ ড্রপ করে পড়ে যায়, আর ওই জলটাই পড়ে পুরো রান্নাঘরটা ভিজে যায়, তো তার জন্যে আমি করছি না। তো দেখো এতগুলো কাজ করে এসে গেলাম, এই যে আমার ভাতটা এবারে হয়ে গেছে। তো একটু চাপা দিয়ে রেখে দেবো, আর ওদেরকে কিন্তু আমি রাখছি খাওয়ার জন্য। তো যাই হোক, ওরা আসুক, আমি ফিল্টারে জল দিয়ে দিই, তারপরে যখন সাপ্লাই জল আসবে তখন আমি ভর্তি করব আর কি। তো তার জন্য এবারে করে নিচ্ছি, ফিল্টারে আগের পুরানো জলটা দিয়ে দিচ্ছি, আর জগে জলটাও ভরে নিচ্ছি, কারণ ওরা খেতে বসলেই তো জল লাগবে, তো তার জন্য জগের জলটা ভরে নিলাম। আর এইদিকে জগটাও ভরে গেছে, ফিল্টারে জলটাও কিন্তু দিয়ে দিলাম। একদিন যদি মনে করে জলটা না দিই না, তো ফিল্টারে জল মানে হয় না, আর অনেকটা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, সকালে একবার দিয়ে দিলাম, পরে দুপুরে দেবো। আর এদিকে ওরা রেডি হয়ে গেছে, আর একবার ও নিজেই খাচ্ছে, যেহেতু গরম, তো আমি একটু ঠান্ডা করে দিয়ে দিলাম ভাতগুলো। তো ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে দিয়ে দিয়েছি, আর বসে বসে খেয়ে নিচ্ছে। তো খেতে বসে ও একটু গল্প। দেখো জলটা কিন্তু এসে গেছে, আর কিছুটা জল আমি ভরে নিচ্ছি এই যে গামলায় করে, উপরে ভরে নিচ্ছি আর কি। আর এদিকে কিন্তু ওরা স্কুলেও কিন্তু চলে গেল, স্কুলে যাওয়ার পরে চাটাও খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে ভালো করে চাটা আর কি খেতেও পারিনি, জল এসে গেল। তো একটা পাইপ দিয়ে ভরে নিচ্ছি, ছাদে মানে ফুল গাছে জল দেবো আর কি। তো ভরে নিচ্ছি, কারণ এখান থেকে জল নিতে নিতে একদম কোমরে ব্যথা হয়ে যায় আর কি। তো তার জন্যে ভাবলাম যে এখানে দুটো বালতি গামলা ভরে রেখে দিই, পরে গাছে জল দিয়ে দেবো। আর এই যে এবারে করে নিচ্ছি, যে খাওয়ার জলটাও ভরে নিচ্ছি। তো পাইপ এখনও কিন্তু ঘরে ঢুকাইনি, পরে এই বালতিগুলো ভরে তারপর একটু ড্রামের জল ভরে নেবো আর কি। এই যে কতগুলো জল পড়ছে, তো এই যে বস্তাটা যেহেতু পেতে দিলাম, তো সেই বস্তাটাই কিন্তু চুষে নেবে, আর পরে আমি রোদে দিয়ে দেবো। তো যাই হোক, দুটো বালতি জল ভরে নিলাম, এবার ঢাকনাগুলো ধুয়ে আর লাগিয়ে দিচ্ছি। তো এসে গেলাম, সকালে যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম তো অনেকটাই শুকিয়ে গেছে, আর যেগুলি শুকায়নি তো সেগুলি একটু উলট পালট করলে আর কি রোদে দিয়ে দেব। অলমোস্ট সব কাপড় কিন্তু শুকিয়ে গেছে, আর আমি এই যে ছাদের উপরটা একটু ঝাড় দিয়ে দেবো। তো আজকে ফুল গাছ মানে গাছগুলো টেনে টেনে নিয়ে এসে ঝাড় দেবো না, আজকে এভাবে একটু ঝাড় দিয়ে দেবো আর কি। সবসময় এই যে টবগুলো সরিয়ে ঝাড়টা দিতে অনেকটাই লেট হয়ে যায়, তো আজকে এমনিতে একটু ঝাড় দিয়ে দেবো। আর কি ঝাড় দেবো, এত রৌদ্র উঠেছে, পুরো গা আমার পুড়ে যাচ্ছে আর কি। তো আমি চেষ্টা করছি একটু ঝটপট করে ঝাড়টা দিয়ে নেওয়ার, ভীষণ রৌদ্র উঠেছে আর কি।
তো এদিকে গাছের মধ্যে টবের মধ্যে আর কি এই যে এক্সট্রা গাছগুলো উঠে গেছে, তো সেটাও কিছুটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঝাড়টাও দিয়ে দিচ্ছি। তো এক সাইডের ঝাড়টাও আমার কমপ্লিট হয়ে গেল, এবারে ওই সাইডের ঝাড়টাও দিয়ে দেব। তো ওইদিকে একটু কিন্তু যেহেতু ছায়া আছে আর কি, তো রৌদ্রটা একটু কম লাগছে, যে কাঁঠাল গাছ আছে পাশে, তো তার জন্য। আর ওই সাইডে এত গরম লাগছিল কি বলবো। তো কাপড়টা উঠে নিয়ে কিন্তু ভালো হয়েছে, কারণ অনেকটা কিন্তু ধুলো উঠছে, আর সেই ধুলোগুলো কিন্তু কাপড়ে বসে যেত। তো তার আগে আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আর কি বেশ একটা ভালো হয়েছে। তো ওই পাশে আমি এখনও কিন্তু নামাইনি, ওই পাশে রেখে দিয়েছি কাপড়গুলো আর কি, যখন নামবো একসাথে নিয়ে যাব। বারবার নামা ওঠা করতে করতে কিন্তু কোমরে ব্যথা হয়ে যায়। আর কদিন থেকে এমনিতে এত কোমরে পায়ে কেন এত ব্যথা করছিল আর কি বুঝতেই পারছিলাম না। তো দেবো এবারে এই যে পাতাগুলো উঠিয়ে ওই কাগজের বাস্কর মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। তো ভাবছিলাম নার্সারিতে যাব, কতগুলো গাছ নিয়ে আসবো, তো দেখি কবে যাওয়া হয় আর কি। তো যদি যেতে পারি, তো এখন তো আর শীতের ফুল তেমন একটা থাকবে না, আর মানে বিশেষ করে যাব আর কি যে লেবুর গাছ নিয়ে আসার জন্য। লেবুর গাছ একদম নেই, আর যে লেবুর গাছটা আর কি ছাদের উপরে লাগিয়েছি, এতদিন হয়ে গেছে, প্রায় 2 বছর মতো হয়ে গেছে, একদম লেবুটা ধরছে না আর কি। মানে বীজ থেকে চারা তৈরি করেছিলাম, তো এখনও ধরছে না। তো তার জন্যে যাওয়ার ইচ্ছে আছে কয়টা লেবু গাছ নিয়ে আসার। তো দেখি মানে যেদিন সুবিধা হয় ওই দিন কিন্তু যাব। তো সব নোংরা বা ইয়েগুলো উঠিয়ে দিলাম আর কি ওই কাগজের ভাস্কর মধ্যে। আর দেখো কত ধুলো, এগুলো আমি উঠাতেই পারছিলাম না, এত ধুলো জমেছিল। ওই যে টবের জল দেওয়ার সময় যে টবের মাটিগুলো পড়ে, তো সেটাই জলটা শুকিয়ে একদম ধুলো হয়ে যায়। তো যাই হোক, আমি এই সাইডের নোংরাগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম, এবারে ছাদে জল দিয়ে দেবো। কারণ সবসময় কিন্তু ছাদে যেদিন আমি ঝাড়টা দিই, তো জল দেওয়ার আগেই কিন্তু ঝাড়টা দিয়ে দিই, কারণ জল দিয়ে দিলে পুরো ছাদটা ভিজে যায়, একদমই ঝাড় দেওয়া যায় না। তো এই যে লেবু গাছটা একদমই 2 বছর হয়ে গেছে, একদমই ধরছে না আর কি। তো সেই জন্য 2টো লেবু গাছ আনার ইচ্ছে আছে আর কি। তো যে জিনিয়া গাছগুলো লাগিয়েছিলাম, তো অনেকগুলো ফুল ফুটেছে আর কি। তো ফুলগুলি অনেক ছোট ছোট আর কি। তো যাই হোক, অনেকটার কালার কিন্তু সুন্দর ছিল আর কি, লাল, পিঙ্ক, তারপরে বেগুনি, এইরকম কালারই ছিল আর কি। তো আমি সব গাছের মধ্যে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি, ভীষণ রোদ আজকে, কিন্তু গাছে জল দিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আজকে কিন্তু সকাল সকাল আসতে পারিনি। স্কুল খুলে গেলে কিন্তু আসাটা মানে সবার ফার্স্ট আর কি জলটা দেওয়া সম্ভব হয় না, কারণ জলটা দেওয়ার আগে আমি যেহেতু ঝাড়টা দিই, তো তার জন্য আর কি। তো আমি সবগুলো গাছে ভালো করে জল দিয়ে নিচ্ছি। তো এই মিনিটুকুর গাছটা একদম ধুয়ে দিচ্ছে আর কি ভালো করে, পাতাগুলো একদম হয়ে গেছে, এত রৌদ্র দিচ্ছে। তো একে একে আমি সব গাছের মধ্যে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু বাকি কাজে যাব, কারণ অনেক রান্না বাড়ার কাজ সব কিছু কিন্তু রয়েছে। তো আমি সব গাছে কিন্তু জল দিয়ে দিচ্ছি আর কি। তো যতটুকু পারছি কত নিয়ে নিয়ে আসবো বলো। তো যতগুলো জল রেখেছিলাম সব কিন্তু শেষ হয়ে গেছে। এই যে দুটো বালতি তারপর গামলাতে জল রেখেছিলাম, তাও কিন্তু হয়নি, আবারও কিন্তু নিয়ে এসেছি। তো দেখো এই গাছগুলো গরমের জন্য একদম ফুটো হয়ে গেছে,
তো ভালো করে গাছগুলোকে ফুলগুলোকে ধুয়ে দিচ্ছি আর কি, আর সাথে করে এই যে জবা ফুলগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে আর কি। পাণ্ডব জবা, তারপরে যে সাদা জবা, এগুলি ভালো করে গাছগুলো ধুয়ে দিচ্ছি। ভীষণ খারাপ লাগছে আর কি। তো যাই হোক, গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে কাপড় চোপড় নিয়ে এসে গেলাম। আর এবার দেখো, এসে আমি রুটিগুলো করে নিচ্ছি, কারণ সকালে খাবার কিন্তু এখনও বানাইনি। এবার রুটিগুলো আমি করে নিচ্ছি, কিছুটা শুকনো করবো আর কিছুটা তেলে ভেজে নেব। তো একে একে আমি সব রুটিগুলো কিন্তু বানিয়ে নিলাম, আর শুধু একটাই রয়েছে, তো সেটা বানিয়ে নিলে কিন্তু রুটি বানানো কমপ্লিট হয়ে যাবে। তো ভাত ভালো করে কিন্তু চারিপাশ চেপে চেপে না ভাজলে কিন্তু একদমই খাওয়া যায় না। আর এদিকে চাটাও কিন্তু বসিয়ে দিলাম। আর এই যে তাওয়াটা এখানে কিন্তু রেখে দিচ্ছি, কারণ গরম গরম তাওয়া কিন্তু কখনো ধুই না আর কি। আর এদিকে দেখো ভাজিও করে নিয়েছি আর কি, তো সেটা দিয়ে কিন্তু চাটা রুটি খাওয়া হয়ে যাবে। তো এদিকে চাটাও হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। তো এতদিন দুজন মিলে চা খেতাম, এবার কিন্তু 3 জন, কারণ যেহেতু আমার দেওরও এসেছে, তো তার জন্য কিন্তু চাটা করে নিয়েছি। তো মার আর বাবার জন্য কিন্তু একই থালাতে খাওয়াগুলো বেড়ে নিয়েছি। তো এবারে কিন্তু দিতে যাব। তো বাবা যেহেতু চা খাবে না, মা খাবে, তো শুধু মাকেই চাটা দিয়ে দিলাম। আর দেওয়ারের কিন্তু এখনও মুখটা ধোয়া হয়নি, মুখটা ধুচ্ছে, তারপর চাটা দিয়ে দেবো। ছোটা চাটা খেয়ে কিন্তু আমি সবজি কাটতে কিন্তু বসে পড়লাম। এবার সবজিগুলো কিন্তু কেটে নেব। তো আজকে বানাবো তিতকরলা ভাজা করব, আর মাছ দিয়ে বেগুন আলু ঝোল করব, আর একটা ভেন্ডি ঘিরে করে, মানে ভেন্ডি মশলা করে করব আর কি। আলু টালু দেবো না, শুধু শুকনো শুকনো করে ভেন্ডি মশলা করে নেব। তো যাই হোক, আমার এদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এবারে ভাতটাও কিন্তু ভেজে নিলাম। আমি রেলে কিন্তু পাপাইকেও আনতে গিয়েছিলাম, তো এই যে ভেন্ডি চচ্চড়ি বানিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।